রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে উন্নয়ন কাজের নামে চলছে খোঁড়াখুড়ি। প্রগতি সরণি থেকে বাড়িধারা হয়ে রামপুরা মূল সড়কে যেমন ভোগান্তি, তেমনি এর বাইরে অন্যান্য সড়কগুলোর চিত্রও কম ভয়াবহ নয়। কোথাও রাস্তায় বড় অংশ কেটে বসানো হচ্ছে পাইপ, কোথাও দীর্ঘদিন খোলা থাকছে গর্ত। ফলে যানজটের পাশাপাশি স্বাভাবিক চলাচলও কঠিন হয়ে পড়েছে নগরবাসীর। শাকিলের ক্যামেরায় বিস্তারিত মশিউর রানীকে রিপোর্ট। রাজধানীর বাড়িধারা হয়ে প্রগতি সরণি, এই সড়ক দিয়ে প্রতিদিন ছুটছে লাখো মানুষ, কিন্তু এই সড়কের পুরো অংশে চলছে গন্তব্যর পানি শোধনাগারের পাইপলাইন বসানোর কাজ। কোথাও বড় অংশ জুড়ে খোঁড়া রাস্তা, কোথাও নির্মাণ সামগ্রী পড়ে আছে সড়কের ওপর। ফলে কয়েক লেনের রাস্তা কোথাও কোথাও সংকুচিত হয়ে এসেছে এক লেনে। একটা গাড়ি ধীর হলেই পেছনে তৈরি হচ্ছে দীর্ঘ সারি। সকাল থেকে রাত কম বেশি একই চিত্র। ভোগান্তিতে সাধারণ মানুষ থেকে গাড়ি চালকেরা। লিং রোড থেকে আপনার সকালে নতুন বাজার আসতে সময় লাগে 25 মিনিট, এখন লাগে প্রায় 2.5 ঘন্টা। যেখানে 2 ঘন্টার ভিতরে যাইতে পারে, এখানে 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়। এই পথে নিয়মিত চলাচলকারীদের হিসেবে প্রগতি সরণি দিয়ে বাড়িধারা হয়ে রামপুরা, এরপর স্টাফ কোয়ার্টার পর্যন্ত যেতে সপ্তাহে গড়ে 3.5 ঘন্টা বা তারও বেশি সময় চলে যাচ্ছে যানজটে। আগে যেখানে আধা ঘন্টা বা 45 মিনিট লাগতো জ্যামের কারণে, এখন সেখানে 1.5 থেকে 2 ঘন্টা লাগছে। বিশেষ করে আপনার যমুনা ফিচার পার্ক এবং তার পর পর্যন্ত মানে টোটালি আপনার 2 মিনিটের রাস্তা, সে জায়গায় আমাদের প্রায় 40 মিনিট 45 মিনিট সময় লাগতেছে। দাঁড়িয়ে আছি বাসের জন্য, লোকজন যেতে পারছে না, রোড পার হতে পারছে না। এটা আমাদের ভোগান্তি না? অনেক ওয়ার্কিং উমেন, মেন সবাই আসা যাওয়া করে। এই রাস্তাটা যদি ঠিক না হয় আমাদের সবারই সময়ের অপচয় হচ্ছে। সরকারের কাছে আমার আকুল আবেদন, অন্তত অতি শীঘ্রই যেন এটার একটা কোনো রাস্তা খুঁজে যেন বার করে। রাজধানীর আরেক প্রান্তে আশকোনা হজ ক্যাম্প ঘেঁষা সড়কেও খোঁড়াখুড়ি। এখানে যানজটের চেয়ে বড় সমস্যা চলাচলের পথটাই নেই। দীর্ঘদিন রাস্তা কেটে রাখায় মূল সড়কের সঙ্গে সংযোগ হারিয়েছেন স্থানীয়রা। বিকল্প ব্যবস্থা না থাকায় নিজেরাই কাঠ দিয়ে তৈরি করেছেন সাঁকো। এলাকাবাসীরা সন্তানকে নিয়ে ঝুঁকিপূর্ণ এই পথ পার হচ্ছেন প্রতিদিন। শ্বাস করে পড়ে গেছে এই গর্তের মধ্যে। এই রাস্তাগুলো তাড়াতাড়ি দ্রুত এগুলো সংস্কার করা দরকার। এটা ভেঙে যাওয়ার স্বাভাবিক, যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো এটা আসা বাচ্চা কোলে নিয়ে আসলাম, এটা আসা রিস্ক। মাদ্রাসার ছেলে মেয়েদেরও অনেক সময় বৃষ্টি হইলে পিছ লাগে পড়া যান। এমনকি আমার ওয়াইফ, আমার পরিবার এখানে পড়া পায়ে ব্যথা হয়েছে, আমরা হসপিটাল থেকে চিকিৎসা নেওয়া লাগছে। একদিকে রাজধানীর প্রধান সড়কে যানজটে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে সংযোগ সড়কে মানুষের স্বাভাবিক চলাচলই বন্ধ। ঢাকা উত্তর সিটি প্রশাসক বলছেন, মূল রাস্তায় কাজ শেষ হবে দ্রুত। চেষ্টা চলছে ওয়াসার সাথে সমন্বয়ের। আমরা তাদেরকে বলেছি যাতে করে দ্রুত কাজগুলো শেষ করা যায়। তারাও তাদের মতো করে চেষ্টা করছে, আশা করছি তাড়াতাড়ি শেষ করবে ওরা। এই খোঁড়াখুড়ির বিষয়টা না থাকলে তো আর উন্নয়ন কাজ করা যাবে না। সেই পর্যন্ত একটু জনগণকে একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু প্রশ্ন, কাজ চলাচলকালে নিরাপদ চলাচল নিশ্চিত করার দায়িত্ব কার? রাস্তা কাটার পর নির্ধারিত সময় কাজ শেষ হচ্ছে কিনা সেটি দেখবে কে? আমরালার নিচে থেকে একটা ডিপার্টমেন্টের আওতায় সব থেকে আমরা সিদ্ধান্ত নিতে আমাদের জন্য সহজ হয়ে যেত। তখন আর এই যে চিঠি চালাচালি, ওয়াসাকে অবগত করা, রাজককে অবগত করা, কিংবা তারা আমাদেরকে অবগত করা, এই বিষয়গুলো তখন আর থাকতো না। রাজধানীবাসী বলছেন, উন্নয়নের বিরুদ্ধে নন তারা, কিন্তু সেই উন্নয়ন হতে হবে পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।